ভাবলাম একটুখানি ঘুরে আসি মেলার থেকে, আর কিছু কেনাকাটাও করে আসি। আমাদের এই মেলাতে না অনেক সস্তায় ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো চলো মেলা থেকে ঘুরেও আসি আর মামাকে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি। তো চলো। আর তুমি কিন্তু কম জিনিস কিনবে, আমার কাছে বেশি টাকা নেই। হ্যাঁ মামি কাছে অল্প অল্প টাকা আছে। না, মামির কাছে চাই না। কত আছে? হ্যাঁ অনেক না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আর মাম্মাম বেরিয়ে পড়েছি। এখন বাজে রাত 7টা। রাতের বেলা দুজন বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আমার বাবার দোকানে। এখানে এসে মাম্মাম এখন দোকানদারি করবে আর আমি একটু দাঁড়িয়ে থাকবো, কারণ মিষ্টির মামি এখনও আসেনি। আমরা দুজন মিলে যাব এখন মেলায়, কারণ মিষ্টির মামিকে নিয়ে এখনও পর্যন্ত মেলায় যাওয়া হয়নি। মানে আমরা দুজন মিলে যাইনি আসল কথা, তার জন্য আমরা দুজন মিলে আজকে বেরিয়ে পড়লাম। মিষ্টির মামি বলছিল চলো আমরা দুজন মিলে একটু মেলা ঘুরে আসি, তার জন্যে দুজন বেরিয়ে পড়েছি টোটোতে করে। আর এখানে প্রচণ্ড গরম পড়েছে আজকে, জানো এতটাই গরম, দাঁড়িয়ে থাকলেও প্রচণ্ড মানে ঘামছি। আর মাম্মাকে কোলে করে নিয়ে যাও আমার পক্ষে সম্ভব না, ওর জন্য টোটোতে উঠে চলে এসেছি মেলাতে। আমাদের এই দত্তপুলিয়ায় না এই মেলাটা অনেক পুরনো একটা মেলা। আমি যখন অনেক ছোট তখন থেকে এই মেলা দেখছি। প্রথম শুরু হয় তো রথের মেলা থেকে শুরু হয়, তারপর থেকে আনন্দ মেলা 1 মাস পর্যন্ত হয়। আর সামনে তো পুজো, ওর জন্য হয়তো বা বেশি দিন থাকবে না, প্যান্ডেল করা শুরু হবে এখানেই দুর্গা পুজো হয় একটা। হসপিটাল মোড়ের এখানেই এই মেলাটা হয়, মানে দত্তপুলের হসপিটাল মোড় বললে সবাই তোমাদেরকে চিনিয়ে দেবে। তা যাই হোক, এখন চলে এসেছি এই দোকানটায়। দোকানে এসে মামাম একটা খেলনা কিনবে। তা যাই হোক, যা যা কেনাকাটা করবো তোমাদের কিন্তু বাড়িতে গিয়ে দেখাবো। এখন দেখাচ্ছি না তোমাদেরকে। আর প্রচণ্ড গরম, এতটাই গরম পড়েছে, মানে প্রচণ্ড ঘামছিলাম, এতটাই গরম লাগছিল। আর মাম্মাম যেটাই দেখে সেটাই বলে, মা আমাকে কিনে দাও তো ওটা ওটা সেটা, মানে যেটাই দেখে সেটা কিনে দাও। আর 500 টাকা নিয়ে এসেছি, দেখি 500 টাকার মধ্যে কী কী কিনে নিয়ে আমি বাড়ি যেতে পারি। আর এখানে কিছু দেখছিলাম, আর সংসারের কিছু টুকিটাকিও কিনবো। আর মেলা মানেই তো নাগরদোল্লা, ব্রেক ডান্স, আর বাচ্চাদের ওঠার কত রকমের গাড়ি থাকে। কিন্তু আমি না নাগরদোল্লাতেও উঠতে পারি না, ব্রেক ডান্সেও উঠতে পারি না। একবার উঠেছিলাম জানো, ব্রেক ডান্সে ওঠার পরে ভয়ে তো পুরো সে অস্থির, তার জন্য আমি আর কোনো দিনই উঠিনি। শুধু নিজেদের জন্যও তো জিনিস কিনলে হবে না, ঠাকুরের জন্য কিছু একটা কিনতে হবে। আমি এখানে এসেছিলাম ঠাকুরের যে সাপটা পাওয়া যায়, মানে শিব ঠাকুরের গলায়, সেই সাপটা নিতে এসেছিলাম। আর আমাদের বাড়িতে একটা ছিল, কিন্তু সেটা না মাম্মাম খেলা করতো যখন ছোট ছিল, সেটাও কোথায় যেন হারিয়ে ফেলেছে, আমি আর খুঁজে পাচ্ছি না। আমার মাম্মাম যেমন যে জিনিস দেখছে আর বলছে কিনে দাও, আমারও এই দোকানে এসে তাই মনে হচ্ছে যে যেটা দেখছি সেটাই কিনে নিই। ওই জন্য চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা কেনা যায়। আর শুধু নিজেদের জন্য জিনিস কিনলে তো হবে না, ঠাকুরের জন্য তো কিছু একটা কিনতে হবে। ওই জন্য একটা কিছু নিয়েই বাড়িতে গেছিলাম ঠাকুরের জন্য। তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, আর কোনটা কত নিয়েছিল সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এখানে না ওই ডামরুগুলো দেখছিলাম শিব ঠাকুরের জন্য, খুবই সুন্দর কিন্তু ডামরুগুলো। আমি বলছিলাম ছোটো সাইজের হবে না, তা ছোটো সাইজগুলো নেই, বললো এটাই সবার থেকে ছোট। আর এখানে একটা ইউনিক জিনিস দেখলাম মেলা ঘুরতে ঘুরতে, জানো এটা পুরোটাই অরিজিনাল টিকটিকি মনে হচ্ছিল, তাই একটুখানি ভিডিও করে নিলাম। আর মাম্মাম বলছে আমাকে এইটা কিনে দাও, ক্লে দেওয়া যেটা দেখছো ওটা কিনে দাও। ও যাই দেখে তাই বলে আমাকে কিনে দাও। দেখি 500 টাকার মধ্যে কী কিনে নিয়ে বাড়ি যেতে পারি। আর এদিকে এখন মাম্মাম বলছে আমি ফুচকা খাবো, আমাকে একটু ফুচকা খাওয়াও তো। তাই দেখি ফুচকার দোকান খুঁজছি কোথায় আছে। আর মিষ্টি মামি বলছিল এখান থেকে ফুচকা খাবে না, ও বলছিল যে কালীতলার ওখান থেকে খাবে। দেখি কি করি। আজকে যেন প্রচণ্ড গরম পড়েছিল। আর মাম্মাম না এখানে এসে বলছে আমি এটা খাবো, খাওয়ার পরে বলছে না খাবো না, হঠাৎ করে কী মুড হলো, বলছে এখন খাবে না। এখন চলে এসেছি ফুচকার দোকানে। মেলার থেকে আর খাইনি আমরা ফুচকা, মেলার বাইরেই একটা ফুচকার দোকান বসেছিল, ওখান থেকে আমরা খেয়েছি। আর আমার মাম্মাম আজকে যেন 20 টাকার ফুচকা খেয়েছে, আর আমরাই খেয়েছি 10 টাকার। মানে আমার মামা ফুচকা খেতে খুবই পছন্দ করে। 10 টাকার খাওয়ার পর মাম্মাম দোকানদারকে বলছে কি আমাকে আরও 10 টাকার দাও, আমি 10 টাকার আরও 10 টাকার খাবো। এখন এই যে মাম্মামকে নিয়ে যাচ্ছি বাড়িতে। আর মাম্মাম তার মাঝে কিন্তু জানো জিলেপি কিনেছে, তারপর কিনেছে হলো মিষ্টি কিনেছে, রসগোল্লাও কিনেছে। ইদানিং কী হয়েছে জানে কি, মিষ্টি খাওয়ার প্রতি খুব ইন্টারেস্ট হয়েছে। রসগোল্লা নিয়ে জিলিপি নিয়ে আমরা এখন এই যে বাড়িতে চলে এসেছি। এই যে মাম্মামের রসগোল্লার জিলিপি আর এগুলোই কেনাকাটা করেছি। মেলাতে গেছিলাম যে আমি কিছু দরকারি জিনিস কিনবো, সেগুলো কিনতেই আমি ভুলে গেছি জানো। আরও 2-3টে জিনিস কিনতে হবে। যাই হোক পরের দিনেও যাবো, দেখে 2-3টে জিনিস কিনে নিয়ে আসবো। আর এই দুটো গীতা কিনে এনেছি। আর এই শিব ঠাকুরের জন্য এটা খুবই ভালো লাগছিলো দেখে।
আর বলতে পারো মাম্মামেরই জিনিস সব কিছু, আমি কিছুই কিনিনি। আর এই যে ছোটো ছোটো যেগুলো দেখলে ওগুলো ছোটো ছোটো টিস্যু। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আমার পেজটিকে ফলো করে রেখো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।